আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুকিবুল ইসলাম টিচিং হোম। রিট্রান রিটার্নের আজকের দ্বিতীয় ক্লাস। তো আমি অঙ্কটি প্রথমে পড়িয়ে শোনাই। স্টক এ অ্যান্ড স্টক বি হ্যাভ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড ফিউচার রিটার্নস। তো এখানে প্রত্যাশিত ভবিষ্যৎ আয় দেওয়া আছে স্টক এ অ্যান্ড স্টক বির, এবং প্রবাবিলিটি দেওয়া আছে স্টক এ দেওয়া আছে, স্টক বির রিটার্ন দেওয়া আছে। প্রবাবিলিটি 0.10, 0.20, 0.40, 0.20, 0.10। স্টক এ আছে -10%, 2%, 12%, 30% এবং 38%। স্টক বিতে আছে -35%, 0%, 20%, 25%, 45%। এ নম্বরে বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। অতএব আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে এবং সিবি বের করতে বলছে। বি নম্বরে বলছে অ্যান ইনভেস্টর সিক্স ইয়ার অপিনিয়ন অ্যাজ টু হুইচ স্টক হি শুড ইনভেস্ট ইন হিজ মানি। বি নম্বরে কমেন্ট করতে বলছে, একজন ইনভেস্টর বিনিয়োগকারী আপনার মতামতের উপর নির্ভরশীল। এখন আপনাকে অঙ্ক করে বলতে হবে কোন স্টকে একজন বিনিয়োগকারী ইনভেস্ট করবে, তার বিনিয়োগ করবে। তো আমরা প্রথমে কি করবো, এক্সপেক্টেড রিটার্ন বের করবো, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো, তারপর সিবি বের করবো। যার সিবি বেশি হবে সেখানে রিস্ক বেশি, অর্থাৎ ঝুঁকি বেশি, অর্থাৎ যার সিবি কম হবে সেখানে আমরা ইনভেস্ট করব। তো অঙ্কটি বোর্ডে করছি। তো আমরা প্রথমে জানি এক্সপেক্টেড রিটার্নের সূত্র। এখানে যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, আমরা এক্সপেক্টেড রিটার্ন কি করব, R1 P1 এভাবে সূত্র করব। তো ফর স্টক এ প্রথমে আমরা এর জন্য করব। তো এর জন্য প্রথমে কি করব, এক্সপেক্টেড রিটার্ন বের করব। এক্সপেক্টেড রিটার্ন সূত্র কি, R1 P1 যোগ R2 P2 যোগ R3 P3 যোগ R4 P4। মোট কয়টা পর্যন্ত আছে, 5টা। তাহলে যোগ R5 P5। এখন R1 মানে এক্সপেক্টেড রিটার্ন এ, এক্সপেক্টেড রিটার্ন এর প্রথম R1 কত ছিল, -10%। তাহলে আমরা কি করলাম, -10 কি করব, আমরা গুণ করে দেব। -10 গুণ প্রথম প্রবাবিলিটি কত আছে, 0.10, তাহলে -10 গুণ 0.10 যোগ দ্বিতীয়টা আছে 2%, তাহলে আমরা কি করব, 2 গুণ পয়েন্ট, দ্বিতীয়টার প্রবাবিলিটি আছে 0.20 যোগ, এবার তৃতীয়টার আছে 12%, তাহলে 12 গুণ 0.40 যোগ, তারপরে চতুর্থটার কত আছে, চতুর্থটার আছে আমার 20%, তাহলে 20 গুণ, আর প্রবাবিলিটি দেওয়া আছে আমার 0.2, আর পঞ্চমটার রিটার্ন দেওয়া আছে 38 গুণ, এবং প্রবাবিলিটি দেওয়া আছে 0.10। এই তো আমাদের হয়ে গেল। আমরা যে কোনো একটা পয়েন্টে নিব, যে কোনো একটা পার্সেন্টে নিব, তাহলে কি হবে, আমার পরবর্তীতে 100 দ্বারা গুণ করা লাগবে না, যেটা বের হবে সেটাই অ্যান্সার হবে। তো প্রথমে মাইনাস কত হবে, আমরা যদি ক্যালকুলেশন করি প্রথমে -1 হবে, তারপরে প্লাস 0.04 হবে, তারপরে প্লাস 4.8 আসবে, এটা ক্যালকুলেটরে আপনারা করে নেবেন, তারপর প্লাস 4 আসবে, তারপর প্লাস 3.8 আসবে। এখন এগুলো যদি আমরা সব যোগ করে যদি মাইনাস বাদ দিই, তাহলে আমাদের কত আসবে, 12%, মানে 12 বাড়াবে সমান সমান কত লিখবো, 12%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন স্টক এ আমার শেষ। এবার এক্সপেক্টেড রিটার্ন স্টক বি, সেম ভাবে আমি সূত্র করব, R1 P1 যোগ R2 P2 যোগ R3
P3 যোগ R4 P4 যোগ R5 P5। এখন আর এক্সপেক্টেড রিটার্নে আমার বি এর মান কত ছিল? প্রথমে -35%, তাহলে -35 গুণ আর প্রবাবিলিটি দেওয়া আছে 0.10 করে নিলাম, প্লাস তারপরে কত দেওয়া আছে? 0%। তাহলে আমরা কি করব? 0 গুণ এর সাথে কত দ্বিতীয়টার প্রবাবিলিটি আছে 0.20 যোগ তারপরে আছে কত 20%, 20 গুণ আর প্রবাবিলিটি দেওয়া আছে কত 0.40 যোগ তারপরে দেওয়া আছে 25% স্টক বি গুণ আর প্রবাবিলিটি দেওয়া আছে 0.20 যোগ তারপরে আমরা 45% কি পাচ্ছি? স্টক পাচ্ছি, স্টক রিটার্ন, আর প্রবাবিলিটি দেওয়া আছে 0.10। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পাবো এখানে -3.5 প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, তারপরে পাবো 8 প্লাস 5 প্লাস 4.5। আপনারা এটা ক্যালকুলেটরে করবেন, তাহলে আমার মোট অ্যান্সার আসবে যোগ বিয়োগ করলে 14%। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন এ আর এক্সপেক্টেড রিটার্ন বি শেষ। এখন আমরা করব হচ্ছে এসডি বা সিগমা এ, অথবা আমরা এটা লিখতে পারবো এসডি এ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ। এর সূত্র কি? রুট ওভার এই যে রিটার্ন 1, এক্সপেক্টেড রিটার্ন 1 মাইনাস, সরি হ্যাঁ এটা রিটার্ন 1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ। আমরা যেহেতু এ করছি এটা, এইগুলোকে আমরা কি করে দেব? হোল স্কয়ার গুণ p1। এভাবে মোট কয়টা? 5টা আছে, 5 পর্যন্ত আমরা চলে যাব। আবার রিটার্ন 2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ হোল স্কয়ার গুণ p2 প্লাস আবার রিটার্ন 3 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ হোল স্কয়ার গুণ p3 প্লাস এক্সপেক্টেড রিটার্ন রিটার্ন 4 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ, এরপরে হোল স্কয়ার গুণ p4 প্লাস রিটার্ন 5 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ হোল স্কয়ার গুণ p5। এখন আমার প্রথমে এর রিটার্ন কত ছিল? -10। তাহলে আমরা কি করব? -10 আর রিটার্ন আমাদের বাড়াইছে কত? এক্সপেক্টেড রিটার্ন বাড়াইছে 12, তাহলে -12। আমরা এটা হোল স্কয়ার করে দেব গুণ প্রবাবিলিটি কত ছিল? প্রথম প্রবাবিলিটি ছিল হচ্ছে 0.10 যোগ সেম ভাবে এক্সপেক্টেড রিটার্ন আমার দ্বিতীয়টায় কত ছিল? 2%, 2 মাইনাস রিটার্ন ছিল হচ্ছে 2, তাহলে আমরা 2 লিখলাম মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত? 12। এটা হোল স্কয়ার করে দিব গুণ p, প্রবাবিলিটি ছিল আমার কত পার্সেন্ট? 0.20। অতএব আমরা এটা কি করছি? এটা পার্সেন্টেজে লিখছি না, এটা সংখ্যাতে লিখছি আর এটা পয়েন্ট রাখছি, মানে যে কোনো আমরা একটা পয়েন্টে রাখবো আর এখানে দুইটা পার্সেন্টে রাখবো, তাহলে আমাদের আলাদাভাবে 100 দিয়ে গুণ করা লাগবে না, সরাসরি आंसर বের হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার প্লাস এক্সপেক্টেড রিটার্ন কত ছিল? 12 মাইনাস কত? আমার এক্সপেক্টেড রিটার্ন 12 হোল স্কয়ার গুণ p3 কত ছিল? p3 ছিল হচ্ছে 0.40, তাহলে 0.40 যোগ রিটার্ন আমার পরবর্তীতে রিটার্ন কত ছিল? 20 মাইনাস কত এক্সপেক্টেড রিটার্ন 12, এরপর হোল স্কয়ার দিব, হোল স্কয়ার দিয়ে আর প্রবাবিলিটি ছিল 0.20। আচ্ছা, তারপরে 5 এ আমার কত ছিল?
রিটার্ন ছিল 38 আর আমার এক্সপেক্টেড রিটার্ন কত 12 হোল স্কয়ার গুণ প্রবাবিলিটি ছিল 10। এইটা আমরা এটা ক্যালকুলেটরে কিভাবে তুলব, ক্যালকুলেটরে আমরা -10 -12 কি করব ব্র্যাকেটে লিখে তারপরে হোল স্কয়ার দিয়ে দেব, হোল স্কয়ার করার পর যেটা আসবে 0.10 দিয়ে আমরা গুণ করে দেব, গুণ করলে যে সংখ্যাটা আসবে গুণ করলে আমরা পাবো 48.4। এখানে যেহেতু স্কয়ার এর জন্য মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে পাবো 20 আর তারপর যেহেতু 12 - 12 তাহলে কি হবে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 প্লাস 12.8 প্লাস 67.6 এইটা পাবো আমরা। এখন তাহলে আমরা মোট যোগ করে দেব, যোগ করে দিলে কত পাবো 148 তারপরে 8, তাহলে এটা আমরা রুট করে দেব, রুট ওভার করলে যেটা পাবো সেটাই आंसर 12.2%। এটা রুট করলে আসবে হচ্ছে 12.2%। এবার আমি এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি বের করব বা সিগমা বি। এটার জন্য আমরা কি করব প্রথমে সূত্র করে নিব, তাহলে এখানে আর 1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p1 যোগ আর 2 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p2 যোগ আর 3 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p3 প্লাস এক্সপেক্টেড রিটার্ন রিটার্ন 4 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p4 প্লাস রিটার্ন 5 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি হোল স্কয়ার গুণ p5। তাহলে আমাদের প্রথমে বি স্টক বিতে আর এর মান কত ছিল -35%। তারপরে আমাদের এক্সপেক্টেড রিটার্ন কত রয়েছে 40, তাহলে 40 হোল স্কয়ার গুণ প্রবাবিলিটি কত ছিল, প্রবাবিলিটি ছিল 0.10 শেষ, আবার প্লাস দ্বিতীয়টা এক্সপেক্টেড রিটার্ন আমার কত ছিল 0%, তাহলে 0 মাইনাস 14 হোল স্কয়ার গুণ প্রবাবিলিটি কত ছিল 20 প্লাস আবার তৃতীয়টাই আমার এক্সপেক্টেড রিটার্ন, তৃতীয়টাই রিটার্ন কত ছিল 20 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন আমাদের 14 হোল স্কয়ার গুণ প্রবাবিলিটি ছিল 40% প্লাস চতুর্থটায় আমাদের কত ছিল রিটার্ন ছিল 25% আর এক্সপেক্টেড রিটার্ন কত পার্সেন্ট 14%, হোল স্কয়ার গুণ প্রবাবিলিটি ছিল আমার 20 আর পঞ্চমটাই ছিল এক্সপেক্টেড রিটার্ন ছিল হচ্ছে 45, এক্সপেক্টেড রিটার্ন 14 স্কয়ার গুণ প্রবাবিলিটি ছিল আমার 0.10। এখন আমরা এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, -35 -14 সমান চাপে তারপরে স্কয়ার দিয়ে দেব, তার সাথে 0.10 কি করব গুণ করে দেব, অথবা ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে নেবেন, এইটা যেভাবে আছে হুবহু এইভাবে তুলে সমান চাপে দিবেন, সরাসরি आंसर চলে আসবে। তাহলে আমরা পাবো হচ্ছে
এটা পাবো 240.1 প্লাস 39.2 প্লাস 14.4 প্লাস 24.2 প্লাস 96.1। তাহলে আমরা কত आंसर পাচ্ছি? যোগ বিয়োগ করলে পাবো আমরা হচ্ছে 414 সমান 20.35%। এইটা পাবো। তো আমাদের তাহলে দুইটাই বের করা হয়ে গেছে, এবার আমাদের সিবি বের করতে হবে। আমরা সিবিএ, তো সিবিএ সমান কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ ডিভাইডেড এক্সপেক্টেড রিটার্ন এ গুণ 100। তাহলে আমাদের সিবি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ কত বাড়াইছে? এই যে 12.2। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? এই হচ্ছে রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন কত বেরিয়েছিল? এক্সপেক্টেড রিটার্ন ওটা মুছে দিছি, বের হয়েছিল কত? 12%। তাহলে 12 গুণ 100। তাহলে আমরা সিবি এ কত পাচ্ছি? ক্যালকুলেশন করলে 101.67%। এটা হচ্ছে সিবি এ। আবার আমরা কি বের করব? সিবি বি। এটা এসডি বি ডিভাইডেড এক্সপেক্টেড রিটার্ন বি গুণ 100। তাহলে আমার এসডি বি কত বাড়াইছে? এই যে 20.35 ডিভাইডেড এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বেরিয়েছিল? এই যে 12.2%। 12.2 গুণ 100। তাহলে আমার এটার आंसर আসবে কত? 145 পয়েন্ট সামথিং 36। এটা এখন আমাদের কি করতে হবে? এটা আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট করলাম। এখন রিকোয়ারমেন্ট বি তে আমাদের কি করতে বলছে? একজন ইনভেস্টর তার টাকা কোনটাতে ইনভেস্ট করবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি কমেন্ট করব? এটা মুছে দিচ্ছি। তাহলে রিকোয়ারমেন্টে বি তে আমরা কি লিখব? যেহেতু সিভি কার বেশি, সিভি বিটটা কি বেশি, তাহলে আমরা লিখব হিয়ার সিভি বি is higher than CBA. So investor his money invest stock A because অতএব আমরা এমনভাবে লিখতে পারি here CBB is higher than CBA, so investor his money invest stock A. স্টক এ তে কি করতে পারে? সে বিনিয়োগ করতে পারে যদি সে কি ঝুঁকি এড়িয়ে যায়, সে যদি রিস্ক না নিতে চায়।